কলকাতার পর গুয়াহাটিতে, এবং শুধুমাত্র ভারতকে হারই উপহার দেয়নি সাউথ আফ্রিকা, একটা লজ্জার হার উপহার দিয়েছে, রেকর্ড হার উপহার দিয়েছে, যেই হার ভারত বোধহয় বহুদিন ভুলতে পারবে না। বহুদিন কেন, ভারতের ক্রিকেট ইতিহাসে বোধহয় এটা আসলে ভোলা সম্ভব না। রেকর্ড হার, মানে 408 রানের সবচেয়ে বড় রানের ব্যবধানে সবচেয়ে বড় হার ভারতের। সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে যেখানে মুথুসামির সেঞ্চুরিতে 489 রান দাঁড় করিয়েছিল, সেই একই জায়গায় ইন্ডিয়া 201 রানে অল আউট হয়ে যায়। এরপর সাউথ আফ্রিকা 260 রান 5 উইকেটে করে সেটাকে ডিক্লেয়ার দেয় এবং ইন্ডিয়া 140 রানে গুটিয়ে যায়। সাউথ আফ্রিকার কোচ কালকে একটা কথা বলেছিলেন, এবং সেই কথা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে যে তারা কেন আসলে ডিক্লেয়ার করছিলেন না। তাকে যখন প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয় যে কেন 260 রান, মানে যদিও বোঝা যাচ্ছিল যে ট্রিস্টান স্টাফসের সেঞ্চুরির জন্য আসলে তারা ওয়েটটা করছিলেন, তিনি আউট হয়ে যাওয়ার পরে 94 রানে তখন ডিক্লেয়ারটা তারা করে দেয়। কিন্তু প্রেস কনফারেন্সে এসে কোচ একদম খোঁচা মেরেই কথাটা বললেন যে তাদেরকে গ্রোভেল করার জন্য, মানে যাতে গিরগির করে মাঠে, যাতে তারা পায়ে ধরে গিরগির করার মতো একটা অবস্থা ভারতের হয়ে যায়, অসহায়তা দেখতে চেয়েছিল, সেই জন্য তারা আসলে দেয়নি। এবং এটার পর টুইটার ছুঁয়ে গেছে, সোশ্যাল প্ল্যাটফর্ম ছুঁয়ে গেছে, এবং ভারত তো হারাটা সময়ের ব্যাপার ছিল। যদিও কলকাতা টেস্টে ভারত আপার হ্যান্ডে থেকেই হেরেছে, একটা সময় মনে হচ্ছিল যে ভারতই জিতে যাবে। তারপর 12 বছর পর, 12 মাসের মধ্যে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ ঘরের মাঠে, এবং ঘরের মাঠে ভারত অপ্রতিরোধ্য। ঘরের মাঠে ব্যাক টু ব্যাক এরকম খারাপ সময় তাদের খুব বেশি আসেনি। মাঝখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা সিরিজ জিতেছে, তবে নিউজিল্যান্ডের সাথে 3-0 ব্যবধানে হারা এবং সাউথ আফ্রিকার সাথে 2-0 ব্যবধানে হারাটা অনেক বড় ধাক্কা ভারতের জন্য। ইটস বিকজ নিউজিল্যান্ড সাউথ আফ্রিকানরা কিন্তু স্পিনের এগেনস্টে খুব বেশি ভালো খেলেন তা না। আপনি যদি অস্ট্রেলিয়ার কাছে হারতেন, ইংল্যান্ডের কাছে হারতেন, হয়তো এত সমালোচনা হতো না। এমনকি উপমহাদেশের শ্রীলঙ্কার কাছেও যদি আপনি হারতেন, হয়তো এত সমালোচনা হতো না। এখন দলটা সাউথ আফ্রিকা, যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন, তাদেরকে খাটো করে দেখার কোনো উপায় নাই। এবং যেভাবে সাউথ আফ্রিকা আসলে লড়াই করেছে, যেভাবে ফাইট ব্যাক করেছে প্রথম টেস্টে, ওই মোমেন্টামটা তারা সেকেন্ড টেস্টে ধরে রেখেছে। এবং মার্কো ইয়ানসেনকে ক্রেডিট দিতে হবে, যেভাবে রানটাকে প্রায় 500 কাছাকাছি ফার্স্ট ইনিংসে নিয়ে গেছেন, সেই জায়গায় পার্থক্য হয়ে গেছে। এবং ইন্ডিয়ান ব্যাটাররা আসলে স্পিনের এগেনস্টে নিজের দুর্বলতা খুব বেশি করে ফুটিয়ে তুলছে। আপনি যদি সাইমন হারমারকে দেখেন, প্রথম ম্যাচে 2 ইনিংসে 4টা উইকেট পেয়েছেন। এই ম্যাচে ফার্স্ট ইনিংসে 3টা, সেকেন্ড ইনিংসে 6টা, মোট 9টা উইকেট পেয়েছেন। তাহলে এক হারমারই তো 17টা উইকেট নিয়ে নিয়েছেন, 40 উইকেটের মধ্যে। ইয়েস, এবং আপনি যদি খেয়াল করে থাকেন, পেসারদের এগেনস্টেও তাদের দুর্বলতা ফুটে উঠেছে। মার্কো ইয়ানসেন প্রথম ম্যাচে ভালো করেছেন, দ্বিতীয় ম্যাচেও অসাধারণ ব্যাটিং বোলিং করেছেন। এই ম্যাচে একজন ব্যাটার কম খেলিয়েছে সাউথ আফ্রিকা, একজন বোলার কম খেলিয়েছে সাউথ আফ্রিকা, সেই জায়গায়ও তারা বাজিমাত করেছে। মুথুসামিকে নিয়েছে, মুথুসামি সেঞ্চুরি করেছেন, সেটা সাউথ আফ্রিকাকে অনেক বড়ভাবে আসলে এগিয়ে নিয়ে গেছে। এবং ফোর্থ ইনিংসে যখন ইন্ডিয়াকে ব্যাটিং করতে হতো, 123 রানই তো আসলে প্রথম ম্যাচে তারা করতে পারেনি, সেখানে 500 রানের ওপরে ইট ওয়াজ নেক্সট টু ইম্পসিবল। ক্রিকেটের ভাষায় কোনো কিছু ইম্পসিবল না, তবে এটা আসলে ওই ইম্পসিবলের খুব কাছাকাছি ছিল। এবং গম্ভীরের যুগে ভারতের টেস্ট রেকর্ড যদি আপনি দেখেন, প্রশ্ন উঠবে, নিশ্চিতভাবেই প্রশ্ন উঠবে। অস্ট্রেলিয়ার কাছে আপনি অস্ট্রেলিয়াকে সিরিজ হেরেছেন 3-1 ব্যবধানে, আপনি ইংল্যান্ডের সাথে খুব ভালো করেছেন, 2-2 ব্যবধানে ড্র করে ফিরেছেন। ইংল্যান্ডের টেস্ট অবস্থা কিন্তু আবার ভালো না। ইংল্যান্ড কিন্তু ঘরের বাইরে একেবারে স্ট্রাগল করছে এবং তাদের ব্যাটসবল নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সেটা ব্যাকফায়ার করছে। আপনি নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে হেরেছেন, আপনি সাউথ আফ্রিকার কাছে 2-0 ব্যবধানে হেরেছেন। যে 6টা সিরিজ গম্ভীরের নেতৃত্বে ভারত খেলেছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনি জিতেছেন, বাংলাদেশের সাথে জিতেছেন, বাকি কোনোটাই কিন্তু আসলে চমকপ্রদ ভালো কিছু না। এবং সেই জন্যই কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি গম্ভীর যুগে টেস্টে আসলে ভারতের কি দশা হয়েছে। বাংলাদেশের সাথে 2-0 সিরিজ জিতে শুরুটা করেছিল ভারত, এবং তারপর নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ, অস্ট্রেলিয়ার কাছে হার, ইংল্যান্ডের সঙ্গে 2-2, যদি ওই সিরিজটা অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছিল, এবং উইন্ডিজকে হারানো এবং সাউথ আফ্রিকার সাথে সবশেষ হার। ভারতের অবস্থা আসলে খুবই খারাপ এবং গম্ভীর যুগে, এটা শুধু এখনই না, কলকাতা টেস্টে হারার পর থেকে কিন্তু টুইটারে ট্রেন্ডিং চলছে স্যাক গৌতম গম্ভীর, একদম তখন থেকেই গৌতম গম্ভীরকে বাদ দেওয়ার জন্য। এবং শেষমেশ এই সিরিজ হারার পর প্রশ্নটা মুখোমুখি তার কাছে গিয়েছে এবং তিনি বলেছেন এটা বিসিসিআই এর সিদ্ধান্ত, এটা আমার কিছু না, এবং কখনোই আমার থেকে ভারতীয় ক্রিকেট বড়, এটা স্বাভাবিক, আমি কোনো কিছু থেকে বড় না। সো এটার উত্তর তিনি এভাবেই দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডে এখন টালমাটাল অবস্থা চলছে, এটা বললে মোটেও ভুল হবে না। ইটস বিকজ
রোহিত শর্মা, বিরাট কোহলি ইংল্যান্ড সিরিজের আগে যেভাবে অবসরে গেছেন সেটা তাদের ফ্যান বেস কখনোই ভালোভাবে নেয়নি এবং ফলাফল আসছে না। ঘরের মাটিতে ভারত নিউজিল্যান্ডের কাছে বড়জোর একটা টেস্ট হারলে সেটাই অঘটনের জন্ম দেয়। সেখানে তারা 3-0 ব্যবধানে হেরেছে ঘরের মাটিতে স্পিন ট্র্যাক বানিয়ে। সাউথ আফ্রিকার এগেনস্টে ব্যাক টু ব্যাক 2 ম্যাচে তারা স্পিন ট্র্যাক বানিয়ে ধরাশায়ী হয়েছে। তো টেস্টে গম্ভীরের জাদু আসলে চলছে না। একদমই তাই, এবং মানে সমালোচনা কোনোভাবেই আসলে পিছু ছাড়ছে না ভারতের। এখন আসলে দেখা যায় যে সাউথ আফ্রিকার সাথে পরবর্তী যে সিরিজটা রয়েছে সেটাতে আসলে ভারত কামব্যাক করে, এবং ভারতে এখন মানে অ্যানালিস্ট থেকে শুরু করে সবাই বলছে যে যেই হারটা আজকে সাউথ আফ্রিকা ভারতকে উপহার দিয়েছে এর জবাব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেওয়া হবে। তো সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে যে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়ে আপাতত 4 নম্বরে রয়েছে এবং সাউথ আফ্রিকা দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার পরে এই সাইকেল। এখন অনেক সময় বাকি আছে, বাট হ্যাঁ ইন্টারেস্টিং একটা সিরিজ গেছে এবং ভারতের হার এইভাবে রেকর্ড হার বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়ে তারপরে আসলে শেষ করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.